আমি তাহলে হচ্ছে কি শুরু করছি। পাইথনের আজকে কোড ফর ফিজিক্স প্রোগ্রামটার আন্ডারে পাইথনের আজকে হচ্ছে প্রথম লেকচার। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ডেটা টাইপ অ্যান্ড অপারেটরস, ডেটা স্ট্রাকচার, কন্ট্রোল ফ্লো এবং হচ্ছে ফাংশন। তো পাইথন দিয়ে আসলে কি কি করা যায় এটা যদি আমরা একটু জানতে চাই, যে পাইথন দিয়ে আসলে সবকিছুই করা যায়। তো এটা হচ্ছে একটা রিসার্চ পারপাস থেকে শুরু করে হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট, সমস্ত জায়গাটাই হচ্ছে কি পাইথন কভার করে। তো সেই পাইথনটাকে হচ্ছে গিয়ে আমরা মূলত যেই জন্য শিখবো সেটা হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস এর কাজে হচ্ছে আমরা পাইথনটাকে কেমন ভাবে ইউজ করতে পারি। তো নর্মালি আমরা যেরকম ভাবে একটা সাধারণ ল্যাঙ্গুয়েজ শিখি, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, সেইভাবে হচ্ছে কি আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটা শেখা ট্রাই করবো। তো আমরা সবকিছু শুরু করার আগে আমরা একটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে আমাদেরকে একটা ফাংশনের সাথে পরিচিত হয়ে নিতে হবে। সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন, যেটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন। তো আমরা যখনই কোনো একটা কাজ করতে যাই, আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট বলি কিংবা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম রান করা বলি, আমরা আলটিমেটলি সেটার একটা আউটপুট দেখতে চাই। তো সেই আউটপুটটা দেখার জন্য আমরা যেই ফাংশনটাকে ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট। তো প্রিন্ট ফাংশন দিয়ে আমরা তো মূলত হচ্ছে আমাদের যেই আউটপুটটা সেটা আমরা দেখতে পাই। তো প্রিন্টের ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে গিয়ে এখানে যেমন লিখলাম হচ্ছে গিয়ে প্রিন্ট প্রিন্ট এরপর হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেখানে হচ্ছে গিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এবং এইটা চারপাশে এটা হচ্ছে গিয়ে প্যারেনথেসিস বলে। সো এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। এই দুইটা ভাবেই হচ্ছে গিয়ে আমি এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। সো প্রিন্টের মেইন কাজ হচ্ছে আমার কোনো একটা আউটপুটকে সে শো করবে। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে গিয়ে যে কোনো একটা ব্লেন্ডারের কথা চিন্তা করি, যে ব্লেন্ডারের ভেতরে আমি আম দিই কিংবা হচ্ছে গিয়ে আপেল দিই, সেটার কাজ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ব্লেন্ড করে আমাকে জুস বের করে দিবে। সো ফাংশন গুলো হচ্ছে গিয়ে এরকম ব্লেন্ডারের মতন, যে আমি এখানে যাই দিই না কেন তার একটা পার্টিকুলার কাজ থাকে এবং সেই সেই কাজটাই আলটিমেটলি আমাকে করে দেয়, সেখানে আমি যে ধরনের ইনপুটই দিই না কেন। ওকে, সো আজকে যেহেতু আমরা দেখবো পাইথনের ডেটা টাইপ এবং হচ্ছে অপারেটরস। সো প্রথমেই হচ্ছে গিয়ে আমরা অপারেটর নিয়ে একটু কথাবার্তা বলবো, যে অপারেটর জিনিসটা কি, পাইথন এটা কিভাবে কাজ করে। তো অপারেটরটা মূলত হচ্ছে গিয়ে আমার দুইটা ভ্যালু কিংবা হচ্ছে দুইটা ভেরিয়েবলের ভেতরে একটা অপারেশন করবে। তো এক্ষেত্রে আমরা পাইথনের আমরা দেখবো যে বিভিন্ন ধরনের অপারেটর কাজ করে। যেমন এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর, বিটওয়াইজ অপারেটর। আমাদের এত কিছু আমরা হচ্ছে গিয়ে দেখবো না, আমরা মূলত হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, এই চারটা অপারেটরই মেইনলি আমরা হচ্ছে ফোকাস করবো। তো অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে খুব সাধারণভাবে আমরা ক্যালকুলেটরে যেই ধরনের হচ্ছে অপারেশন গুলো করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ, সেই ধরনের অপারেশন গুলো আমরা হচ্ছে ঠিক পাইথনেও আমরা সেই জিনিসগুলো করতে পারতেছি। তো অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে কয়েকটা পার্ট আছে, যে কয়েকটা জিনিস আমরা করতে পারি। যেমন হচ্ছে আমরা অ্যাডিশন করতে পারি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস। এরপর আমরা একটা জিনিস দেখতে পারবো ফ্লোর ডিভিশন, তারপর হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়েশন। তো এই প্রত্যেকটা জিনিস আসলে আমরা কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা একটু আগে দেখে আসছি যে যখন আমরা কোন একটা কোডকে রান করাবো, তো ওইটার যে আউটপুটটা সেটা আমাদের দেখতে হবে প্রিন্ট ফাংশনের ভেতরে, ওই জিনিসটাকে আমাদের লিখতে হবে। সো আমরা যদি অ্যাডিশনের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে গিয়ে প্রিন্ট 2 + 3। সো এটা যদি আমি রান করি তাহলে হচ্ছে গিয়ে আমি আউটপুটটা দেখতে পাচ্ছি এখানে 5। সো সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখতে পারতেছি, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। এক্সপোনেনশিয়ালের সাথে ব্যাপারটা হচ্ছে যে এটা মূলত হচ্ছে গিয়ে টু দি পাওয়ার হিসাবে কাজ করে। যেমন হচ্ছে গিয়ে এখানে 3 টু দি পাওয়ার 3 দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে 3 × 3 × 3। তো এখানে করলে 27 চলে আসতেছে। এবং ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে আমরা দেখবো যে এইটা হচ্ছে ইন্টিজার ভ্যালুটাকে আমরা নিব। যখন হচ্ছে গিয়ে 5 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো সেখানে হচ্ছে গিয়ে 2.5। বাট সেখানে আমরা হচ্ছে গিয়ে লোয়েস্ট যে ইন্টিজার ভ্যালুটা আছে, অর্থাৎ 2.5 এর লোয়েস্টটা হচ্ছে ইন্টিজার ভ্যালুটা হচ্ছে কি 2। তো আমরা হচ্ছে কি এটা যদি রান করাই তাহলে আমরা ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে আমরা 2 পাবো। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যদি আমরা এখানে -5 ডিভাইডেড ফ্লোর ডিভিশন 2 করি, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসা উচিত হচ্ছে গিয়ে -2.5। সো -2.5 এর সব থেকে কাছের ইন্টিজার ভ্যালুটা হচ্ছে গিয়ে -3। তো এই জন্য যখন আমরা 5 কে হচ্ছে গিয়ে 2 দিয়ে ডিভাইড করলাম তখন আমরা অ্যান্সারটা পাইলাম হচ্ছে গিয়ে 2, এবং যখন হচ্ছে -5 কে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম
তখন সেক্ষেত্রে আমি অ্যান্সারটা পাইলাম হচ্ছে কি -3। সো এই জিনিসগুলো দেখলাম হচ্ছে কি আমরা দুইটা ভ্যালুর ভেতরে হচ্ছে কি অপারেশন করলাম এবং সেই অপারেশন গুলো আমরা এখানে দেখতে পেলাম। ওকে, তো এবার আমরা একটু দেখি যে ভেরিয়েবল কি, কারণ আমরা যখন হচ্ছে অপারেটরটা দেখতেছিলাম তখন আমরা দেখছিলাম যে অপারেটরের কাজটা হচ্ছে যে দুইটা ভ্যালু অথবা হচ্ছে কি দুই বা ততোধিক ভ্যালু কিংবা হচ্ছে কি ভেরিয়েবলের ভেতরে তারা কি করবে, একটা অপারেশন করবে। তো আমরা এতক্ষণ দেখে আসছি যে ভ্যালুর ভেতরে কিভাবে তারা অপারেশন করতেছে। তো এবার আমরা দেখবো যে এখানে আসলে ভেরিয়েবল জিনিসটা কি। সো ভেরিয়েবল কাইন্ড অফ আমাদের কাছে হচ্ছে কি কন্টেইনারের মতো। ভেরিয়েবলের ক্ষেত্রে এটা কাইন্ড অফ আমাদেরকে লাগেজ কিংবা আমরা একটা কন্টেইনারের মতন চিন্তা করতে পারি যে আমরা লাগেজে যেমন হচ্ছে কি বিভিন্ন জিনিসই ক্যারি করতে পারি। আমি আমার শার্টও ক্যারি করতে পারি কিংবা আমার ল্যাপটপও ক্যারি করতে পারি। সো এরকম ভাবে আমাদের পাইথনের ক্ষেত্রে আমরা কিছু ভেরিয়েবল ইউজ করি। যেমন আমরা একটু আগে 2+2 দেখে আসছি যে 2+2 3, 2+2 4 হচ্ছে। বাট এখন এই জিনিসটা তো আমাদের কম্পিউটারই করতে পারতেছে। সো পাইথন এক্সট্রা আসলে কি ফ্যাসিলিটিস দিচ্ছে? এই পাইথন একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে যে আমরা এখানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে কি ভেরিয়েবল নেম, যদি আমাদের কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তো ভেরিয়েবলের মূলত হচ্ছে কি তিনটা পোর্শন থাকে। একটা হচ্ছে ভেরিয়েবল নেম, যেটা এখানে আমরা এ দিয়ে ইন্ডিকেট করতেছি। এরপরে আমাদের এখানে একটা ইকুয়ালস টু আমরা সাইন দিচ্ছি। এখন এই জায়গাটাতে আসলে অনেক ধরনের জিনিসগুলো আমরা এই শুধু একটা অপারেশন না, এখানে মূলত হচ্ছে কি এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের আন্ডারে যে যে অপারেশনস গুলো আছে প্রত্যেকটাকে আমরা এই জায়গাটাতে ইউজ করতে পারি। ভেরিয়েবল নেম, এরপরে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো ইউজ করতে পারি, তারপরে আমরা সেটা একটা ভ্যালু হিসাবে দিতে পারি। যেমন এখানে এর ভ্যালুটা হচ্ছে 2। সো আমি যদি পরবর্তীতে এখানে হচ্ছে গিয়ে প্রিন্ট এ দেই, সো এর ভ্যালুটা আমি তখন হচ্ছে কি 2 পেয়ে যাচ্ছি। সো এভাবে করে কোন একটা পার্টিকুলার ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে অ্যাড করতে পারি। সো আমরা যদি আরেকটা কাজ করি যে এখানে হচ্ছে b is equals to 3, সো প্রিন্ট a plus b, তো সেক্ষেত্রে আমি হচ্ছে কি 5 পাইতে পারি। অর্থাৎ আমি কোন সবসময় ভ্যালু গুলো ইউজ না করে সেটাকে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের আন্ডারে ব্যবহার করতে পারি। এবং এই জায়গাটাতে শুধু যে আমরা নিউমেরিক্যাল ভ্যালু গুলো অ্যাড করতে পারি কিংবা ইউজ করতে পারি ব্যাপারটা এমন না, আমরা এখানে স্ট্রিং বা টেক্সট ডেটাও হচ্ছে কি ইউজ করতে পারি। তো যেমন এই লাইনটাতে আমরা x is equals to দেখলাম হচ্ছে কি 10 আমরা হচ্ছে কি অ্যাসাইন করলাম। সো ইকুয়ালস টু টা এখানে সমান ইন্ডিকেট করতেছে না, ইকুয়ালস টু টা এখানে হচ্ছে কি একটা অ্যাসাইন করতেছে, অর্থাৎ x এর ভ্যালু এখানে হয়ে যাচ্ছে 10। ওকে, সো y এর ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে একটা নাম ইউজ করছি বা একটা টেক্সট টাইপ আমরা ইউজ করছি যেটা হচ্ছে কি জন। কিন্তু এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যখন আমরা হচ্ছে কি স্ট্রিং কিংবা হচ্ছে কি টেক্সট ডেটা টাইপ ইউজ করব তখন সেটাকে হচ্ছে কি সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভেতরে রাখতে হবে। যেমন এখানে আমি হচ্ছে কি ডাবল কোটের ভেতরে রাখছি, বাট আমি চাইলে এটা সিঙ্গেল কোটের ভেতরে রাখতে পারতাম। যেমন জেড, সো এই জায়গাগুলোতে আমরা এভাবে করে দেখতে পারি যে কিভাবে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি এবং ভেরিয়েবলে কিভাবে সেটার ভ্যালুটাকে অ্যাড করতে পারি। তো এখন এই একই সাথে আমরা একটু এর আগের লাইনটাতে আমরা দেখলাম যে আমাদেরকে প্রথমে হচ্ছে কি x ইকুয়ালস টু 10 লিখলাম, তারপর y ইকুয়ালস টু জন লিখলাম। তো আমরা যদি এভাবে না করে একটা লাইনের ভেতর থেকে ওই ভ্যালু গুলো অ্যাসাইন করতে পারি, যেমন এই জায়গাটাতে আমরা করেছি কি x, y, z ইকুয়ালস টু 2, 3, 4। তো এভাবে করে আমরা x এখানে x এ আমার 2 টা অ্যাসাইন হচ্ছে, y তে আমার 3 অ্যাসাইন হচ্ছে এবং z এ আমার 4 অ্যাসাইন হচ্ছে। তো একটু আগে আমরা যে কথাটা বলে আসছিলাম যে মোটামুটি হচ্ছে গিয়ে ভেরিয়েবল তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল নেম, এরপর হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। কিন্তু আমাদের এই ভেরিয়েবলটা যখন আমরা ডিক্লেয়ার করি কিংবা এই ভেরিয়েবলটা যখন আমরা লিখি সেটার কিছু রুলস আমাদেরকে সবসময় মেনটেন করতে হয়। যেমন হচ্ছে যে একটা ভেরিয়েবলকে সবসময় হচ্ছে একটা লেটার দিয়ে শুরু হইতে হবে। এটা ক্যাপিটাল লেটার হইতে পারে কিংবা হচ্ছে স্মল লেটার হইতে পারে, অথবা এটাকে হচ্ছে গিয়ে আন্ডারস্কোর দিয়ে শুরু হইতে হবে। আমরা কোনো একটা নিউমেরিক্যাল নাম্বার দিয়ে এটা শুরু করতে পারবো না। ওকে, সো
এখানে আমরা কি কি ধরনের জিনিস ব্যবহার করতে পারি, যে অ্যালফাবেটের মানে ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করতে পারি, আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট গুলো ব্যবহার করতে পারি, নাম্বার গুলো ব্যবহার করতে পারি, এবং হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। এবং আরেকটা জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের ভেরিয়েবল নেমটা কিন্তু কেস সেনসিটিভ, অর্থাৎ এইখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারতেছি যে এজ তিনটা ভাবে আমি হচ্ছে কি লিখছি। সো এজ হচ্ছে কি একবার সবগুলোই ক্যাপিটাল লেটার, একবার হচ্ছে কি সবগুলোই হচ্ছে কি স্মল লেটারে, এবং একটা হচ্ছে কি টাইটেল টাইপের, যেভাবে আমরা লিখি এজটাকে সেভাবে লেখাচ্ছে। তো এই তিনটা টাইপ কিন্তু তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল ইন্ডিকেট করতেছে। এই তিনটা জিনিস কখনোই হচ্ছে কি সেম হবে না। যেমন এর পরের যদি আমরা হচ্ছে কি এক্সাম্পলটা দেখি, a is equals to আমরা এখানে অ্যাসাইন করছি 4, এবং ক্যাপিটাল A is equals to আমরা অ্যাসাইন করছি হচ্ছে জন। সো এখন এ কিন্তু ওভাররাইট হয়ে যাবে না, ক্যাপিটাল এ কিন্তু স্মল এর উপর ওভাররাইট হয়ে যাবে না। যেমন আমরা কিন্তু একটা জিনিস আমরা যদি আগে একটু খেয়াল করে থাকি, যদি আমরা a is equals to 2 লিখি, এর পরের কেসটাতে যদি আমরা a is equals to 3 লিখি, বা a is equals to 2 লিখলাম, সো এরপরে যদি আমি a is equals to হচ্ছে এইটার ভ্যালু 3 হিসাবে দেই, তাহলে তারপরে যদি আমরা এটার ভ্যালুটা দেখতে চাই যে আসলে এর ভ্যালুটা এখানে কত, তাহলে আমরা দেখতে পারবো 3, অর্থাৎ এই 3 টা কিন্তু হচ্ছে কি ওভাররাইট হয়ে গেছে এই 2 এর উপরে। বাট এই জায়গাটাতে যেহেতু আমরা হচ্ছে কি একটা জায়গায় ক্যাপিটাল এ ইউজ করছি আর একটা জায়গায় স্মল এ ইউজ করলাম, তো এটা আসলে একটার উপর একটা ওভাররাইট হলো না। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত দেখে আসছি যে কিভাবে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি, কিভাবে হচ্ছে গিয়ে আমরা ভেরিয়েবলের ভেতরে কোথাও হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ডেটা টাইপ দিলাম, কোথাও হচ্ছে গিয়ে আমরা সেখানে ব্যবহার করলাম হচ্ছে টেক্সট ডেটা টাইপ। তো এখন আমরা যেমন আমরা কিছু ধরনের অপারেশন দেখে আসছি যে প্লাস করা যাচ্ছিল, নিউমেরিক্যাল ভ্যালু গুলো যখন ছিল তখন সেখানে আমরা প্লাস অপারেশন গুলো করতে পারতেছিলাম, মাইনাস অপারেশন গুলো করতে পারতেছিলাম। সো আমরা একটু দেখি, যদি আমরা যদি একটা টেক্সট এবং হচ্ছে কি একটা ভেরিয়েবল দুইটাকে যদি একসাথে কম্বাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি জিনিসটা। যেমন এখানে এক্স এ আমি হচ্ছে কি অসাম, এই স্ট্রিংটা কিংবা হচ্ছে কি এই টেক্সট টাইপ ডেটাটা আমি হচ্ছে কি এক্স এ ইনপুট করলাম, এবং আমরা প্রিন্টের ক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে পাইথন ইজ, এরপর আমরা একটা স্পেস ইউজ করলাম, এরপর প্লাস, এরপর হচ্ছে কি এক্স। সো এইটার আউটপুট আমরা পাবো হচ্ছে কি পাইথন ইজ অসাম। তো এই জায়গাটাতে প্রিন্ট ফাংশনটা নিয়ে আমরা আরেকটু কিছু কথা জানা আমাদের প্রয়োজন। যেমন প্রিন্টের পরে যদি আমরা কোনো একটা ভেরিয়েবলের মান কত সেটা দেখতে চাই, তাহলে আমাকে সিম্পলি সেই ভেরিয়েবলটা লিখতে হবে। কিন্তু আমি যদি চাই যে আমি কোনো একটা টেক্সট শো করব, যেমন হচ্ছে যদি আমি এখানে একটা নাম শো করতে চাই, সিম্পলি এবিসি, তো এই জিনিসটা যদি আমি শো করতে চাই, আমি যদি এটা রান করি, এটা কিন্তু রান হবে না। তো আমার সেখানে যখনই আমি হচ্ছে কোনো একটা টেক্সটকে আউটপুট হিসাবে শো করতে যাব, তখন সেখানে আমাকে হচ্ছে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট আমাকে এখানে ইউজ করতে হবে। তো এবার আমি আউটপুটে এবিসিটা দেখতে পাচ্ছি। তো এইটার সাথে যদি আমার অন্য কোনো একটা টেক্সট যোগ করতে হয়, তাহলে আমি সিম্পলি এখানে প্লাস অ্যাড করতে পারি এবং এখানে একটা স্পেস দিয়ে আর একটা কিছু একটা অ্যাড করতে পারি। তো এভাবে করে আমি দুইটা টেক্সটকে কম্বাইন করতে পারি। এবং প্রিন্ট ফাংশনে আমরা দেখলাম যে যখন আমি কোনো একটা রেজাল্ট দেখতে চাচ্ছি, কোনো একটা ভ্যালু ভেরিয়েবলের আন্ডারে যখন সেটা আছে, জাস্ট আমাকে সেখানে উইদাউট কোটেশন আমাকে সেটা ব্যবহার করতে হচ্ছে। বাট যখনই আমি চাচ্ছি যে আউটপুটে আমার কোনো একটা টেক্সট শো করুক কিংবা কোনো একটা নাম্বার শো করুক, তখন সেটাকে আমাকে অবশ্যই সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভেতরে লিখতে হবে। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো আমাদের কোন সময়গুলোতে প্রয়োজন হয়। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখে আসছি, যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন ভেরিয়েবলের নেমের পরে আমাকে হচ্ছে গিয়ে সেখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে হয়, তারপরে আমাকে সেই ভ্যালুটা অ্যাসাইন করতে হয়। সো আমরা দেখে আসছি ইজ ইকুয়ালস টু, বাট সেই জায়গাটাতে আমরা আরো অনেক ধরনের হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো ইউজ করতে পারি। যেমন এখানে আমরা দেখাচ্ছি যে এক্স প্লাস এক্স টু। সো এই জিনিসগুলো আমি একটু দেখাই। আচ্ছা, সো আমরা ধরে নিলাম এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 2,
বাট পরবর্তীতে এটা যদি কোনো একটা জনসংখ্যা, দেশে একটা জনসংখ্যা বা অন্য কোনো কিছু হয় যেটা চেঞ্জ হইতে পারে, অর্থাৎ ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা সবসময় হচ্ছে গিয়ে চেঞ্জ হয়। সো আমরা দেখলাম যে এই এক্স এর ভ্যালুটা আগে 2 ছিল, এখন সেই এক্স এর ভ্যালুটা আসলে বেড়ে গেছে, কত বেড়ে গেছে, 3 বেড়ে গেছে। তো আমি কি করতে পারি, এক্স এর ভ্যালু যেটা আছে সেটার সাথে হচ্ছে আমি এভাবে যদি 3 লিখি, এখন যদি আমি দেখতে চাই যে এক্স এর ভ্যালুটা আসলে কত, তাহলে দেখবো যে এক্স এর ভ্যালুটা 5 হয়ে গেছে। অর্থাৎ আমার এক্স এর ভ্যালুটা যেটা ছিল সেটার সাথে এইখানে প্লাস ইকুয়ালস টু দেওয়ার মানে হচ্ছে সেটার সাথে ডান পাশে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি অ্যাড করে ফেলতেছি এবং তখন সেইটাই হয়ে যাচ্ছে ওই এক্স এর আলটিমেট ভ্যালু। তো এখানে আমি মাইনাস ইউজ করতে পারি, এখানে আমি ইকুয়ালস টু শুধুমাত্র ইকুয়ালস টু ইউজ করতে পারি। আমি যদি এটাকে ভাগ করতে চাই যে আমি হাফ হয়ে গেছে, আগে যদি হচ্ছে আমার এক্স এর ভ্যালু 2 ছিল, বাট পরবর্তীতে আমি দেখলাম যে আমার এটা হাফ কমে গেছে। তো হাফ যদি কমে যায় সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে সেটাকে ভাগ করে দিতে পারবো। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এই জিনিসটা আসলে 2 হয়ে গেছে। এইভাবে করে আমরা এই যে কম্পারিজন অপারেটর গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, সরি অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো আছে সেগুলো আমরা কি ব্যবহার করতে পারি। এরপরে যে জিনিসটা আসে যে আমরা বিভিন্ন ধরনের কম্পারিজন অপারেটর নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা একটু পরে দেখবো যে অনেক সময় আমাদের দুইটা জিনিসের ভেতরে তুলনা করতে হয় যে এটা সত্যি নাকি হচ্ছে ওটা সত্যি। যেমন এই সত্যি মিথ্যা এই জিনিসটা অলরেডি আমরা দেখে আসছি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা দুইটা হয় 0 পাই অথবা 1 পাই, হয় সেটা সত্য অথবা সেটা মিথ্যা। সো বুলিয়ান ডেটা টাইপটার সাথে আমরা অলরেডি হচ্ছে কি কিছুটা পরিচিত। তো কম্পারিজন অপারেটরের কাজ কি, সেটা হচ্ছে গিয়ে দুইটা ভেরিয়েবল অথবা দুইটা ভ্যালুকে বা সে কি করবে কম্পেয়ার করবে। ওকে, যেমন ইকুয়ালসটা এখানে আমরা সবসময় ইকুয়ালটাকে হচ্ছে কি একটা ইকুয়াল চিহ্ন দিয়ে যখন ব্যবহার করি তখন সেটা মূলত হয় ভেরিয়েবলের ক্ষেত্রে ব্যবহারটা। আর যখন আমরা ডাবল ব্যবহার করি তখন আসলে মূলত আমরা এক্সপ্রেস করতে চাচ্ছি যে এই দুইটা ভ্যালু সমান কিনা। যেমন আমরা ডান সাইডে একটা জিনিস দেখলাম যে এক্স ইকুয়াল ওয়াই, মানে হচ্ছে কি এক্স এর ভ্যালু যদি আমরা 2 হয় এবং ওয়াই এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি এই দুইটা হচ্ছে কি ইকুয়াল অর্থাৎ সমান। তখন আমরা আউটপুটটা দেখতে পাবো হচ্ছে ট্রু। যদি এক্স এর ভ্যালুটা আমার 3 হয় এবং ওয়াই এর ভ্যালুটা 2 হয় তাহলে কিন্তু আমি আউটপুটটা দেখতে পারবো হচ্ছে কি ফলস। ওকে, সো আমরা এখানে কোনটা একটা সংখ্যা থেকে আরেক সংখ্যা গ্রেটার দ্যান কিনা সেই জিনিসটা আমরা বোঝার জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি যদি হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেই, a is equals to 2, b is equals to 3, so print is greater than, so আমরা এখানে কি করলাম যে a is equals to 2 দিলাম, b is equals to 3 দিলাম। এখন আমার এখানে কোশ্চেন আসছে যে প্রিন্ট করে আমি দেখাইছি যে a এবং b এর থেকে আমি বললাম যে a is greater than b, সো এর তো এখানে b এর থেকে গ্রেটার দ্যান না, সো এইখানে আমি আউটপুটটা পাচ্ছি হচ্ছে কি ফলস। বাট এটাকে যদি আমি হচ্ছে গ্রেটার না দেন না দিয়ে যদি লেস দেন দিতাম তাহলে আমি আউটপুটটা পাইতাম ট্রু। অর্থাৎ আমাকে যখন দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতে হবে তখন আমরা হচ্ছে কি কম্পারিজন অপারেটর গুলো ইউজ করবো। এবং এইটার কেন আসলে আমাদের দরকার, যে কম্পারিজন অপারেটরটা কেন দরকার সেটা আসলে আমরা যখন কন্ডিশন পড়তে যাব বা এর পরের জিনিসগুলো দেখবো তখন এই জিনিসগুলো আমাদের কাছে আরেকটু বেশি ক্লিয়ার হবে। তো এখানে আসলে আমাদের কিছু লজিক্যাল অপারেশনও আমরা এখানে দেখতে পারি, যেমন হচ্ছে গিয়ে এন্ড, অর এবং নট। তো এই জিনিসগুলো অলরেডি এন্ড গেট, অর গেট এবং নট গেটের যে এরকম কাজ আমরা দেখে আসছিলাম যে এন্ড গেট মানে কি, যদি দুইটা সাইডই হচ্ছে গিয়ে ট্রু হয় তাহলে আমাকে সে হচ্ছে গিয়ে ট্রু রিটার্ন করবে। যদি অর ইউজ করি কখন, যখন দুইটা জায়গায় আমি হচ্ছে একটা জায়গায় ট্রু পাইলাম আর একটা জায়গায় ফলস পাইলাম এবং ওইটার যদি হচ্ছে কি যে কোনো একটা যদি ট্রু হয় তখন সেখানে হচ্ছে কি আমরা আউটপুটটা ট্রু হিসাবে পাই। আর নট গেট, নটটা কি করে, নট অপারেটরটা মেইন হচ্ছে কি রেজাল্টটাকে নেগেটিভ করে দেয়, অর্থাৎ প্লাস কে মাইনাস, মাইনাস কে প্লাস, সরি এখানে হচ্ছে কি ফলস কে ট্রু, ট্রু কে ফলস করে দেয়। তো আমরা যদি এটার এক্সাম্পলে এখানে দেখতে চাই যে x is greater than 5 and x is less than 5 and x is greater than 10, তো এই জিনিসটাই আমরা একটু করে দেখি যে আমাদের আউটপুটটা কি আসতেছে। সো এখানে প্রথমে আমরা যখন হচ্ছে x is less than 5 এই জিনিসটা সো ফার, তার আগে আমি একটু দেখে নিই যে x এর ভ্যালুটা আমরা এখানে কত পাচ্ছি।
ওকে, এক্স এর ভ্যালুটা ছিল 2। সো আমরা যখন প্রথমে একটা কম্পেয়ার করলাম যে এক্স কি 5 এর থেকে ছোট কিনা, সো সেই জায়গাটাতে আমাদের স্টেটমেন্টটা ট্রু আসছিল। এবং আমরা এটা 10 এর থেকেও ছোট কিনা সেটা যখন দেখলাম তখন সেটাও ট্রু আসছিল। এবং এন্ড অপারেটরটা কি করলো, এন্ড অপারেটরটা দুইটা হচ্ছে গিয়ে দুইটাকে কম্পেয়ার করলো যে বোথ স্টেটমেন্ট আসলে আমার ট্রু কিনা। যেহেতু এখানে বোথ স্টেটমেন্টটা হচ্ছে আমার ট্রু, সেহেতু হচ্ছে গিয়ে আমরা আউটপুটটাকে ট্রু দেখাচ্ছি। সো এইখানে প্রত্যেকটা এক্সাম্পলই আপনারা করে দেখতে পারেন যে রেজাল্টটা কেমন আসে। ওকে, সো আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত অপারেটর নিয়ে কাজ করলাম। এখন আমরা দেখবো হচ্ছে ডেটা টাইপ নিয়ে। সো আমরা অলরেডি কিছু ডেটা টাইপের সাথে পরিচিত না হয়ে পরিচিত হয়ে গেছি। যেমন আমরা হচ্ছে কি এক্স ইজ ইকুয়ালস টু কখনো জন লিখলাম, বা এক্স ইজ ইকুয়ালস টু এবিসি লিখলাম, এক্স ইজ ইকুয়ালস টু 2 লিখলাম। সো এরকম ভাবে আরেকটু আগে আমরা হচ্ছে কম্পারিজন অপারেটর দেখলাম, যেখানে আমরা রিটার্ন পাচ্ছি হচ্ছে ট্রু এবং ফলস। সো অলরেডি আমরা কিন্তু ডেটা টাইপ সবগুলো হচ্ছে কি দেখে ফেললাম। সো টেক্সট ডেটা টাইপ আমরা যেটা দেখছি সেটাকে আমরা মূলত হচ্ছে কি স্ট্রিং বলি, যেটাকে str দ্বারা হচ্ছে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো আর নিউমেরিক্যাল ডেটা টাইপ যেটা ছিল সেটা হচ্ছে কি ইন্টিজার ছিল এবং হচ্ছে কি ফ্লোট ছিল। এবং আরেকটা ডেটা টাইপের সাথে আমরা একটু আগে পরিচিত হয়েছি যে একটা ভ্যালু কখনো ট্রু আসে অথবা হচ্ছে কি একটা ভ্যালু কখনো ফলস আসে। তো এই যে ট্রু আসে নাকি ফলস আসে, সো ট্রু ফলস এর এই ভ্যালুগুলো মূলত হচ্ছে বুলিয়ান। যেমন এখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমরা a ইজ ইকুয়ালস টু যখন হচ্ছে লিখলাম এবিসি, তো এবিসিটা মূলত হচ্ছে কি আমাদের স্ট্রিং। তারপরে আমরা বি ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পারি যে এখানে টুল আমরা হচ্ছে গিয়ে কাজ করতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস করতে পারি, সি ইজ ইকুয়ালস টু 2.3। তো প্রথমে আমরা দেখলাম যে এটা হচ্ছে কি স্ট্রিং অপারেশন, স্ট্রিং অপারেশনটা দেখলাম। এরপর আমরা দেখলাম হচ্ছে ইন্টিজার এবং হচ্ছে ফ্লোট। এবং একটা জিনিস আমাদের একটু মাথায় রাখবো যে আমাদের কিন্তু একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করতে হবে। সো কনভার্ট করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন স্ট্রিং এর ক্ষেত্রে str, এবং ইন্টিজারের ক্ষেত্রে int, ফ্লোটের ক্ষেত্রে ফ্লোট, এবং বুলের ক্ষেত্রে বুল। সো বুলটাতে আমরা অত বেশি কম্পারিজন মানে হচ্ছে কি আমাদেরকে ট্রান্সফার করতে হয় না, একটা থেকে আরেকটাতে নিয়ে যাইতে হয় না। বাট আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখতে পারবো যে স্ট্রিং থেকে অনেক সময় আমাদের ফ্লোটে নিয়ে যেতে হয়, ফ্লোট থেকে ফ্লোটকে হচ্ছে অনেক সময় স্ট্রিং টাইপে কনভার্ট করতে হয়। সো এই টাইপ কনভার্সন গুলো আমরা যখন দেখবো তখন এই ব্যাপারটা আরেকটু বুঝতে পারবো। সো আমরা মূলত একটা অবজেক্ট টাইপ আছে যেটাকে আমরা বলতেছি টাইপ ফাংশন। তো টাইপ ফাংশনটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা যেই ভেরিয়েবলটা নিছি, যেমন এক্স ইজ ইকুয়ালস টু এখানে আমি লিখলাম 5, তো প্রিন্ট দিয়ে আমি লিখলাম যে টাইপ এক্স। তো টাইপ এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমার যে ভেরিয়েবলটা অর্থাৎ এক্স, এক্সটা কি কোন ধরনের ডেটা টাইপ সেটা সে হচ্ছে কি আমাকে বলে দিবে। যেমন এখানে এক্স ইজ ইকুয়ালস টু 5, তো সে আমাকে বলে দিছে যে এইটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ আইএনটি, যেটা আমরা একটু আগে দেখে আসছি যে টেক্সট ডেটা টাইপকে আমরা হচ্ছে কি এসটিআর, নিউমেরিক্যাল ডেটা টাইপের দুইটা দেখলাম আইএনটি এবং ফ্লোট। তো এখানে আমরা x ইজ ইকুয়ালস টু যখন 5 লিখলাম তখন আমরা এটার টাইপটা দেখতে পাচ্ছি যে ইন্টিজার। সো কিন্তু আমি যদি 5.5 লিখতাম তাহলে এটা কিন্তু হয়ে যেত তখন ফ্লোট। ওকে, তো বুলিয়ান ডেটা টাইপটা মূলত হচ্ছে আমাদের কম্পারিজন করার ক্ষেত্রে লাগবে, যে যখন আমরা দুইটা কম্পারিজনকে আমরা কম্পেয়ার করব তখন হচ্ছে কি আমাদের বুলিয়ান ভ্যালু গুলো লাগবে, বুলিয়ান ডেটা টাইপটা লাগবে। যেমন 10 কি 9 এর থেকে বড় কিনা, সো যেহেতু হচ্ছে কি 10 9 এর থেকে বড়, সেহেতু হচ্ছে এখানে ট্রু প্রিন্ট হয়েছে। এবং 10 এবং 9 ইকুয়ালস কিনা, এটা আসলে একটা রং স্টেটমেন্ট, সো এখানে আমরা পাবো ফলস। এরপর আমরা 10 ইজ লেস দ্যান 9, সো এটাও হচ্ছে কি আমাদের ফলস। এবং এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি কাস্টিং। ওকে, সো কাস্টিং এর ব্যাপারটা কি হচ্ছে যে যখন আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করি তখন সেখানে আমরা ভেরিয়েবলটাকে বলে দিতে পারি, যে ডিক্লেয়ার করে দিতে পারি যে আমাদের এই ডেটা টাইপ এটা এইরকম ডেটা টাইপ হবে। যেমন নর্মালি আমরা যদি একটু চিন্তা করি যে a is equals to 3, সো আমি যদি হচ্ছে এইটার ডেটা টাইপটা দেখতে চাই, যেটা কি ডেটা টাইপ, সো আমি এখানে দেখবো যে ইন্টিজার। ওকে, সো এখন অনেক সময় হচ্ছে কি আমরা এই জায়গাগুলোতে ইন্টিজার ভ্যালু ব্যবহার করি না, যেমন হচ্ছে
আমরা যদি কোনো একটা বাসার অ্যাড্রেসের কথা চিন্তা করি, তো বাসার ওই অ্যাড্রেসটাকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে একটা টেক্সট টাইপ হিসাবে কাউন্ট করি, এটাকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইন্টিজার বা ফ্লোট হিসেবে কাউন্ট করি না। ওকে, তো সেই জায়গাটাতে আমরা দেখবো যে এখানে আসলে আমাকে টাইপটা কি আছে, ইন্টিজার। বাট আমি যদি চাই যে 3টা আসলে আমার হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ হবে বা টেক্সট ডেটা টাইপ হবে, তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে str ইউজ করতে হবে। এখন যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু আসলে আমরা স্ট্রিং ডেটা টাইপ পাবো। ওকে, সো এভাবে করে হচ্ছে কি আমরা 3টা ডেটা টাইপ আমরা এখানে দেখাইলাম, যে ইন্টিজার, ফ্লোট। ওকে, সো নরমালি যদি হচ্ছে কি আমরা 3 কোন একটা ভ্যালু অ্যাসাইন করি তাহলে সেটা ইন্টিজার হয়, বাট এখানে যখন আমরা 3 অ্যাসাইন করছি সেটার আগে যখন ফ্লোট দিলাম তখন সেটা কিন্তু আমরা ফ্লোট ডেটা টাইপ পাচ্ছি। এবং যখন আমরা স্ট্রিং ব্যবহার করব তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে স্ট্রিং কে অবশ্যই হচ্ছে গিয়ে সিঙ্গেল কোট অথবা হচ্ছে ডাবল কোটের ভেতরে রাখতে হবে। টু কম্বাইন দুইটা যখন হচ্ছে কি আমরা টেক্সটকে অথবা হচ্ছে কি একটা ভেরিয়েবলের সাথে একটা টেক্সটকে কম্বাইন করা শিখলাম, তখন আমরা সেখানে হচ্ছে কি ক্লাস ইউজ করছি। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আমরা এক্স এর ভ্যালুটা যদি হচ্ছে আমরা এখানে 2 ইউজ করি, তাহলে আসলে আমরা আউটপুটটা কি দেখতে পারি? তা আসলে আমরা এখানে কোনো আউটপুটটা দেখতে পাবো না, কারণ একটা স্ট্রিং এর সাথে আমি কখনোই হচ্ছে গিয়ে আরেকটা স্ট্রিং কে অপারেট করতে পারি। আমি একটা স্ট্রিং এর সাথে একটা নিউমেরিক্যাল ডেটা টাইপকে অপারেশন করতে পারি। যেমন এটা আমরা দেখে আসছি যে আমরা যখন কোন একটা নির্দিষ্ট জাতীয় রাশি নিয়ে কাজ করি তখন শুধুমাত্র সেই রাশিটা নিয়ে কাজ করতে হয়। মানে এটা অনেকটা একটা কলমের সাথে একটা কলমকে আমি যোগ করতে পারি, তো একটা কলমের সাথে আমি একটা পেন্সিলকে যোগ করতে পারি না। তো সেক্ষেত্রে যখন আমার অপারেশন করতে যাব তখন দুইটা অপারেশনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে দুই পাশে ডেটা টাইপটা সিমিলার হইতে হবে। তো এইখানে আমি একটা প্লাস অপারেটর এখানে ইউজ করতেছি, বাট এখানে আমার পাইথন ইফ এটা হচ্ছে কি আমার স্ট্রিং, কিন্তু এক্স এটা হচ্ছে কি আমার একটা নিউমেরিক্যাল ডেটা টাইপ। তো এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি? তো যেহেতু হচ্ছে কি বাম পাশে আমার স্ট্রিং আছে, সো আমি তো জানি কিভাবে হচ্ছে কি নিউমেরিক্যাল ডেটা টাইপ থেকে স্ট্রিং এ কনভার্ট করতে হয়। সো আমি যদি কনভার্সনটা করে ফেলি, ওকে, এখন কিন্তু আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি যে পাইথন ইজ টু। এইভাবে করে আসলে আমরা যখন হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কনভার্সনের প্রয়োজন হবে তখন কিন্তু আমি সেই কনভার্সনটা করতে পারবো। যেমন এক্স ইকুয়ালস টু যদি আমরা এখানে লিখি, এখানেও কিন্তু হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা আসতেছে 2। বাট আমরা যদি এটার একটু ডেটা টাইপটা দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখবো যে এটা ডেটা টাইপটা মূলত হচ্ছে স্ট্রিং। ওকে, এটার কিন্তু হচ্ছে কি ডেটা টাইপটা স্ট্রিং। সো আমি যদি এখানে x+2 করতে যাই, x+2 করতে যাই বা 1 করতে যাই, আমি কিন্তু এখানে কোনো রেজাল্ট দেখতে পাবো না, কারণ হচ্ছে এক্সটা হচ্ছে আমার এখানে স্ট্রিং, অপরদিকে 1টা হচ্ছে কি আমার নিউমেরিক্যাল ভ্যালু। সো এখানে আমি কি করতে পারি, এক্সটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করে নেই তাহলে কিন্তু আমি এখানে এই অপারেশনটা করতে পারি যে 3। তো এইটা মোটামুটি গেল যে আমরা কিভাবে হচ্ছে কি কি ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করতেছি, কি কি অপারেটর নিয়ে কাজ করতেছি সেই জিনিসগুলো দেখলাম। এবং আমরা এখানে কিছু স্ট্রিং এর অপারেশন দেখবো, যে এছাড়াও আমরা কিছু এক্সট্রা ফাংশন দেখবো যেগুলো খুব ইউজফুল হতে পারে। আমরা যদি কোনো একটা স্ট্রিং এর লেন্থ জানতে চাই, কোন একটা স্ট্রিং এর যদি লেন্থ জানতে চাই তাহলে আমরা সেখানে যে ফাংশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে লেন্থ। টু গেট দ্য লেন্থ অফ এ স্ট্রিং, এখানে হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে হচ্ছে কি 13 ক্যারেক্টার আছে। সো 13 থাকার কারণে আমার এটার লেন্থটাকে আমরা 30 দেখাচ্ছি। এবং একটা জিনিস ব্যাপার হচ্ছে যে আমরা যখন পাইথনে কোনো লেন্থের কাউন্ট করব তখন পাইথন কিন্তু 1 থেকে শুরু করে না, পাইথন সেটা শুরু করে হচ্ছে কি 0 থেকে। 0 1 2 3 করে সে হচ্ছে কি সামনের দিকে আগায়, সে 1 2 3 করে সামনের দিকে আগায় না, ফার্স্টে সে 0 থেকে শুরু করে এরপরে আস্তে আস্তে সে বাড়তে থাকে। তো আমরা যদি কোনো একটা স্ট্রিং ভেরিয়েবল কিংবা স্ট্রিং এর আমরা যদি হচ্ছে কি লেন্থ জানতে চাই সেক্ষেত্রে আমরা লেন্থ ফাংশন ইউজ করতে পারি। আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে কি স্লাইসিং। যদি হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার স্ট্রিং এর সমস্ত কিছু আমরা যদি না
চাই, যেমন হচ্ছে আমরা কোনো 2 নাম্বার পজিশন থেকে 5th নাম্বার পজিশন পর্যন্ত আমরা কোন একটা স্ট্রিং এর আমার প্রয়োজন, সেক্ষেত্রে আমি কি করতে পারি, যেমন এখানে আমি যেটা করলাম যে বি থার্ড ব্র্যাকেট, এরপর আমি ফার্স্ট যে পজিশনটা থেকে চাই সেই পজিশনটা আমি 2 দিলাম, এরপরে আমি যে পজিশনটাতে শেষ করতে চাই সেই পজিশনটা আমরা এখানে দিলাম। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাস্ট যে পজিশনটা সেটা কিন্তু হচ্ছে ইনক্লুডেড হবে না। ওকে, সো এইটাকে যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুট পাচ্ছি ডাবল এল ও। এখন ডাবল এল ও কেন পাচ্ছি, কারণ এখানে এইচটা হচ্ছে 0 পজিশনে আছে, ইটা হচ্ছে গিয়ে 1 পজিশনে আছে, টু এলটা হচ্ছে গিয়ে 2 নাম্বার পজিশনে আছে। সো আমাদের কথা ছিল কি 2 নাম্বার পজিশন থেকে সে 5 নাম্বার পজিশন পর্যন্ত কাউন্ট করবে। সো এখানে 5 নাম্বার পজিশনে কিন্তু কমা ছিল, কিন্তু 5 নাম্বার পজিশনটাকে সে ইনক্লুড করবে না, সেটাকে সে হচ্ছে গিয়ে বাইরে রাখবে, ওটা লাস্ট পজিশনটা ইনক্লুডেড হবে না। তো আমাকে যদি কমা পর্যন্ত পাইতে হয় সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে গিয়ে 6 পর্যন্ত পজিশন দিতে হবে, অর্থাৎ আমি যে লাস্টে যেই পর্যন্ত চাচ্ছি সেটার একটা ঘর বেশি, একটা পজিশন বেশি আমাকে দিতে হবে। এবং এমন যদি হয় যে আমি শুরু থেকে 5 নাম্বার পজিশন পর্যন্ত চাচ্ছি, সেক্ষেত্রে আমি হচ্ছে কোলনের আগে কিছু ইউজ করব না। এবং এমন যদি হয় যে আমি কোন একটা নির্দিষ্ট পজিশন থেকে লাস্ট পর্যন্ত চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ফার্স্ট পজিশনটাকে আমি ইন্ডিকেট করতে পারি, এরপরে কোলন দিই, এরপরে আমি আর কোনো পজিশন ইন্ডিকেট করব না। পাইথন অটোমেটিক এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিবে যে সে নেক্সটে কিভাবে করে করবে। এবং আরেকটা কিছু আমরা হচ্ছে স্ট্রিং মডিফাই করতে পারি, যেমন আমাদের অনেক সময় প্রয়োজন আসতে পারে, যেমন হচ্ছে এই এখানে দেওয়া আছে কি হ্যালো ওয়ার্ল্ড, যেটার প্রত্যেকটা অক্ষর কিন্তু হচ্ছে কি ক্যাপিটাল লেটারে দেওয়া নাই। সো আমি যদি এখানে একটা মেথড ইউজ করি যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি আপার মেথড, সো এখানে আমি কি ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের পরে ডট দিয়ে আমি হচ্ছে কি ওই মেথডটা ইউজ করলাম এ ডট আপার। তার ফলে যে জিনিসটা হবে, এই আপারের যে ফাংশনটা অর্থাৎ আপারের যে কার্যকারিতাটা সেটা কি হবে, এতে ইমপ্লিমেন্ট হবে, যার ফলে এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারে পাচ্ছি। সো এরপরে যখন আমি এ ডট লোয়ার দিলাম তখন সেটা আমার কি হয়ে গেল, সবগুলো হচ্ছে গিয়ে আমার লোয়ার বা স্মল লেটারে চলে আসছে। এবং আরেকটা জিনিস আমরা করতে পারি যে আমাদের কোন একটা জায়গায় যদি আমাদের ভুল হয়ে যায় যে কোন একটা স্ট্রিং এর কোন একটা পার্টিকুলার পজিশনে আমি অন্য কিছু একটা দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি, তো সেই জায়গাটাতে আমরা কি করতে পারি, সেই জায়গাটাতে আমরা হচ্ছে কি রিপ্লেস ফাংশন মেথডটা ইউজ করতে পারি। যেমন এখানে a ইজ ইকুয়ালস টু হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, সো আমি কি করতে পারি এইচ এর জায়গাকে জে দিয়ে রিপ্লেস করতে পারি। সো প্রথমে আমরা যে জিনিসটাকে রিপ্লেস করতে চাই সেই জিনিসটাকে লিখতে হবে, এবং সেটা হচ্ছে কি স্ট্রিং মেথড স্ট্রিং হিসাবে লিখতে হবে, এবং যা দিয়ে রিপ্লেস করতে চাই সেটা হচ্ছে কি কমার পরে লিখতে হবে। সো এইখানে হ্যালো ওয়ার্ল্ড তখন হয়ে গেছে এইচটা জে দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। সো এখন এই জিনিসটা অলরেডি আমরা দেখে ফেলছি যে স্প্লিটের ক্ষেত্রে, যে যদি হচ্ছে আমরা আমাদের কোন একটা টেক্সটকে কিংবা কোন একটা স্ট্রিং কে আলাদা করে ফেলতে চাই, তো আলাদাটা অনেকগুলো ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা করতে পারি। যেমন এখানে স্প্লিট ফাংশনটা ব্যবহার করে আমরা কি করলাম, যে কমা দিয়ে, কমাটা হচ্ছে কি আমার স্প্লিটার ফাংশন হিসেবে কাজ করলো, যে স্প্লিট অর্থাৎ কমার যেই পর্যন্ত পাবে তার আগ পর্যন্ত একটা অংশ আসবে এবং কমার পরবর্তীতে অংশটা আলাদা আসবে। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে এবং হ্যালো পরে হচ্ছে কি একটা কমা ইউজ করা হয়েছে। এখানে স্প্লিট ফাংশনে স্প্লিট মেথডে আমরা কমা দিয়ে হচ্ছে কি ইন্টিগ্রেট করলাম যে আমার কমার আগ পর্যন্ত আমি চাচ্ছি একটা পোরশন, ওটাকে একটা পোরশন হিসেবে কাউন্ট করতে, এবং কমার পরেরটাকে আরেকটা পোরশন হিসেবে কাউন্ট করতে যাচ্ছি। তো এখানে যখন স্প্লিট ফাংশনটা ব্যবহার করছি তখন হচ্ছে কি আমি একটা ডেটা স্ট্রাকচার পাচ্ছি, যেটাকে আমরা হয়তো নেক্সট ক্লাসে দেখবো। এটা হচ্ছে কি একটা লিস্ট। এখানে কিন্তু হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ডটা আলাদা আলাদা হয়ে গেছে, এবং এই জিনিসটার কিছু প্রয়োজনীয়তা আমরা হচ্ছে গিয়ে নেক্সট যে ডেটা স্ট্রাকচারের ক্লাস যেটা আছে সেখানে হচ্ছে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। তো আমরা আগে দেখে আসছি যে আমরা প্লাস ইউজ করে দুইটা স্ট্রিং কে হচ্ছে গিয়ে কনক্যাট করতে পারি, বা হচ্ছে গিয়ে আমরা দুইটা স্ট্রিং কে হচ্ছে গিয়ে কম্বাইন করতে পারি। তো কম্বাইন করার ক্ষেত্রে আমি যদি হচ্ছে গিয়ে এখানে a প্লাস বি ইউজ করতাম, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়তো হ্যালো ওয়ার্ল্ডটা একসাথে চলে আসতো। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যেটা করতে পারি যে এখানে একটা মাঝখানে স্পেস নিয়ে আসতে পারি। সো এখানে জাস্ট হচ্ছে কি আমি একটা সিঙ্গেল কোট ইউজ করে মাঝখানে একটা স্পেস দেওয়ার কারণে এটা একটা স্ট্রিং হিসাবে কাজ করতেছে এবং তিনটা আলটিমেটলি যোগ হয়ে গেছে। সো এটা ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাসের যে পাইথনের অপারেটর এবং হচ্ছে ডেটা টাইপ নিয়ে কিছু আলোচনা।